গরুর মাংস দিয়ে টিকিয়া বানাতে গেলে যাদের টিকিয়াগুলো ভেঙে যায় এবং খেতে ভালো হয় না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আসছে ঈদে বানিয়ে নিতে পারেন মজার এই টিকিয়াগুলো, এখনই বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল রেসিপিতে আজকে থাকছে বিফ টিকিয়া। এর জন্য আমি এখানে বুটের ডাল নিয়ে নিচ্ছি 1.5 কাপ। এরপর নিয়ে নিচ্ছি গরুর মাংস। এখানে আমি ছোট ছোট কিউব করে গরুর মাংসগুলো কেটে নিয়েছি এবং মাংস নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে এগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিব। হাত দিয়ে কষতে কষতে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণের জন্য ডালগুলো ভিজে রাখতে পারেন 30 মিনিটের মতো। আমি না ভিজে রেখে সরাসরি করছি। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে সবগুলো ডাল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা। আদা বাটার পরিবর্তে আপনি এখানে আস্ত আদাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। এখন এগুলো সিটি দিয়ে নিব। এখানে 7টার মতো সিটি দিব। যদি কিছু পরিমাণে পানি থেকে যায় সিটি দেওয়ার পর, তাহলে আপনি ডালগুলো ছেঁকে নেবেন। ডালগুলো কিন্তু আমি একদমই সেদ্ধ করে নিই, এতে করে কাবাবটা নরম হয়। এরকম একটু শক্ত থাকা অবস্থায় নিয়েছি এবং ডালগুলোকে একদম ঠান্ডা করে নিয়ে তবে ব্লেন্ডারে দিচ্ছি। আপনি এখানে ব্লেন্ডারের পরিবর্তে পাটায়ও পিষে নিতে পারেন, তবে আমার ব্লেন্ডারটা ভালো হয়, আমি ব্লেন্ডারে খুব সুন্দরভাবে পিষে নিতে পারি। সবগুলো ডাল এইভাবে পিষে নিয়েছি এবং এগুলো কিন্তু একদমই অনেক বেশি নরম হয়নি। ঝাল কম হয় 1/2 চা চামচ মরিচ দিলাম এবং হলুদ কম হয় আরও 1/2 চা চামচ হলুদ দিলাম। এরপর দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এখানে 1.5 চামচ পরিমাণ মাংসের মশলা দিলাম। দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব। এরপর লবণ কম হয় আরও 1/2 চা চামচ লবণ দিলাম এবং লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ ব্রেস্তা নিয়েছি এবং এর সাথে 6টা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু একদমই ডিপ ফ্রাই করিনি, একটু কিছুটা সাদা সাদা রেখেছি, মানে হালকা ফ্রাই করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে প্রথমে কাবাবগুলোকে কিছুক্ষণের জন্য মেখে নিব, তারপরে এতে আমি আরও একটা ডিম অ্যাড করব। আর হ্যাঁ, পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি করে ভাজবেন না, এতে করে কাবাব ভাজার পর পেঁয়াজগুলো খেতে তিতা লাগবে। এই জন্য এরকম একটু সাদা সাদা রেখে তবে পেঁয়াজগুলো ভেজে নেবেন। মেখে নেওয়া হয়ে গেছে। তারপর এতে দিয়ে দিলাম আরও একটা ডিম এবং লবণ কম হয় আরও একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণগুলো দিয়ে নেবেন। আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে কাবাবগুলোকে মেখে নিতে হবে একটু সময় ধরে। এখন হাত ধুয়ে আসবো, তারপর কাবাবগুলোও বানিয়ে নিব। এখন এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে হাত দিয়ে চেপে চেপে তারপর হাতের তালুতে নিয়ে গোল করে হাত দিয়ে একটু চাপ দিয়ে পাতলা করে দিলাম। আর এইভাবে হাত দিয়ে একটু সুন্দরভাবে শেপ করে দিলাম। এইভাবে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখানে 20 পিসের মতো কাবাব আছে, যেগুলোকে আমি ফ্রোজেন করব। এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো। বরফ হয়ে গেলে তবেই কাবাবগুলো পলিথিনে উঠিয়ে রাখবো। 8 পিস কাবাব নিয়েছি, এগুলোকে ভেজে দেখাবো। এরপর চুলার আঁচ কিন্তু আমরা এরকম রাখবো এবং এই আঁচে কাবাবগুলোকে ভেজে নিব। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলগুলোকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। তেলগুলো কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। হাই ফ্লেমে ভাজলে টিকিয়াগুলো দেখা যাবে উপর থেকে ভাজা হবে কিন্তু ভেতর থেকে মুচমুচে হবে না, এবং লো ফ্লেমে ভাজলে অতিরিক্ত তেল টেনে নেবে, যার কারণে খেতে ভালো লাগবে না। আমি যে আঁচে দেখিয়েছি এই আঁচে যদি আপনি ভাজেন তাহলে কাবাবগুলো একদম পারফেক্টভাবে ভাজা হবে। এই টিকিয়ার টেস্ট আপনার খাওয়া সবগুলো টিকিয়ার থেকে একদমই ভিন্ন হবে এবং খেতে খুবই 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 মজার হয়। আসছে ঈদে এরকম মজার একটি টিকিয়া কিন্তু বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।